যার নায়িকা হবে একটু মোটা তাজা হলে বেশ ভালো লাগে দেখতে। অ্যাক্টিং এর বিজ্ঞানটাও খুব বেশি আপনার বাঁধা ধরা না। একসময় আপনারা জানেন যে সরকারি উদ্যোগে এফডিসি থেকে নতুন মুখের সন্ধানে জাতীয় অনেক প্রোগ্রামগুলো হয়েছে। এই ধরনের উদ্যোগগুলো আসলে ইন্ডাস্ট্রিকে অনেক বেশি শক্তি দেয়। খেয়াল করে দেখবেন যে সমস্ত ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি নতুন মুখ অনেক সময়, আমি একটু পুরনো বলেই বলছি যে আসলে ওই যে নতুন মুখ যখন পর্দায় আসতো তার প্রতি একটা উৎসাহ থাকতো। বাট এই সময় পৃথিবীর সমস্ত যে যদি আমরা একটু মিডিয়া বা অন্যান্য জায়গায় তাকাই, আমরা যে সময় দেখতাম সেখানে হিরোর কনসেপ্ট ছিল আলাদা, হিরোইনের কনসেপ্ট ছিল আলাদা। অনেক আগেই সিনেমা হলে বিশেষ করে বলা হতো একটি যার নায়িকা হবে একটু মোটা তাজা হলে বেশ ভালো লাগে দেখতে। কিন্তু ইদানিংকালে কনসেপ্ট একেবারেই আলাদা। হিরো, যে কারণে আমার হিরো হওয়া হয়নি ফিল্মে, সেটা হচ্ছে যে ওই দাড়ি গোঁফ থাকলে হিরো হওয়া যায় না। আজকাল দাড়িটাই একটা খুব মানে একটা মানে হিরো মানি হচ্ছে একটা শ্যাবি লুক থাকবে, ভাঙচুরের ব্যাপার থাকবে এরকম একটা। ঠিক আছে, সেই বলছি যখন বেশ দাড়ি চল হয়েছে তখন আমারও চল হয়েছে আর কি, সেই সেন্সে। সো এনিওয়ে, এটা পরিবর্তন হয় এবং দীপ্ত যে উদ্যোগটা নিচ্ছেন তার সঙ্গে অবশ্যই এদের অ্যাক্টরদের গ্রুম করা, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া, নিজেকে ভাঙা, প্রতিনিয়ত আবার নতুন করে গড়ে তোলা, এটা খুব প্রয়োজন। তো সেই বিষয়ে খেয়াল রাখা হবে নিশ্চয়ই গ্রুমিং এর ক্ষেত্রে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখন ওই অ্যাক্টিং এর বিজ্ঞানটাও খুব বেশি আপনার বাঁধা ধরা না, ফর্মুলার বাইরে গিয়ে নতুন কিছু করা। আমার এক সহযোগী বন্ধু ছিলেন, আপনারা সবাই জানেন, প্রয়াত হয়েছেন হুমায়ুন ফরিদি। তার ছিল হচ্ছে আউট অফ দ্য বক্স কিছু করতে হবে, মানে যা অন্য লোক করেছে তেমন করবো না। অ্যাক্টর কিন্তু এইভাবেই হয়। সো আই এম অলসো লুকিং ফরওয়ার্ড টু ইট। আসলে মনে হয় একটা ভালো কিছু হবে এবং আর তানভীর আছে অনেক এক্সপেরিয়েন্সড এইসব ব্যাপারে। আমরা আলোচনা করব যাতে করে টিভি কন্টেন্টটা দেখতে মানুষের ভালো লাগে, সেটা একটা বড় জিনিস। আর সত্যি কথা বলতে কি, এই সময়টা আপনারা জানেন যে আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রি, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, ইভেন আই শুড সে ওটিটিও একটা সমস্যার মুখোমুখি হচ্ছে। আমাদের বাজার কিন্তু এরকমভাবে প্রয়োগ হচ্ছে, এটা ইস রিলেটেড টু মার্কেট, কিছু করার নেই। সো এটাও আমাদের লক্ষ্য করতে হবে যে টেলিভিশন ইন্ডাস্ট্রিকে আমরা কি করে আরো একটা বড় জায়গায় নিতে চাই। আমরা কিন্তু একটা গ্লোবাল কম্পিটিশনের মধ্যে আছি। তো সেই জন্য নতুন মুখ যেমন দরকার, জায়গা দরকার যেখান থেকে বাংলাদেশের এই কন্টেন্টকে, আমাদের গল্প কিন্তু প্রচুর প্রচুর গল্প আছে। সেই গল্পগুলো যখন রূপ হয়, আপনারা জানেন পার্শ্ববর্তী দেশেও কিন্তু তারা অনেকেই মানে পাগলের মতো দেখে এবং সেখান থেকে আমাদের অ্যাক্টরদের কিন্তু অনেক পরিচিতি বেড়েছে, তারাও কাজের সুযোগ পেয়েছেন। সো আমার মনে হয় আমরা সবাই মিলে যদি একটু এই দিকটাই খেয়াল করি যে হাউ টু টেক আওয়ার কন্টেন্ট, আওয়ার দিস মিডিয়া টু দ্য গ্লোবাল নেটওয়ার্ক।